গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওর টপিক তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে হচ্ছে রান্না পুজো। রান্না পুজো বলতে কি আজকে রাতে রান্না হবে আর কালকে খাওয়া দাওয়া হবে। কালকে বিশ্বকর্মা পুজো, কালকের দিনই খাওয়া দাওয়া সব হয়। তো আজকে রাতে হবে রান্না। আর আমি কিছুক্ষণ আগেই আসলাম, আমি একটু বেরিয়েছিলাম। তো এখন আমার মাসি ওরা সবাই চলে গেছে ওদের ঘরে সব কাটাকুটি করতে। তো চলো তোমরাও আমাদের সাথে চলো, আর কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা তোমরা একটু স্কিপ করো না। যাদের বাড়িতে রান্না পুজো হয় তারা তো জানোই। তো আর যারা যারা জানো না তাদের জন্য এই ব্লগটা। আর আমাদের বাড়িতে তো হয় না, এটা আমার মাসির বাড়িতেই হয়। গত বছরও হয়েছিল, মানে প্রতি বছরই হয়। গত বছর আমি ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু আর করা হয়নি। তো চলো এবছর তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা রান্না পুজোতে কি কি করি আর আমার মাসির বাড়িতে কি কি রান্না হয়। তো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করলাম। এই যে আমরা মাসির বাড়িতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার মা ওরা সবাই মিলে কাটাকুটি করছে। আর পাশে আমি আর অন্না কি করছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এখন হচ্ছে যে রান্না পুজো কাটাকাটি চলছে। এই যে অন্না, কিছু বলবি? আমার মাসি রান্না বান্না শুরু করে দিয়েছে। একটু টাকা, এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বল কি বলবি? ঘুড়ি বাংলাদেশের ঘুড়ি? কত ঘুড়ি দেখ, ওই দেখ। ধরবি না কিন্তু, জিদ্দা তো মারবে, ছেড়ে দে। হ্যাঁ, তো গাইস দেখতেই পেলে মানে আমার মাসি রান্না করছে, আরো আমার মা ওরা আছে পাশের ঘরে, তোমাদের দেখালাম। তো চলো যখন আরো কি কি হবে তোমাদের সাথে শেয়ার করবো। রান্না পুজোটা আমরা খুব ভালোভাবে এনজয় করে কাটাই, মানে খুব খুশি হয়। আমার মাসি বাড়িতেই হয় আর আমরা সারা রাত জাগি, খুবই ভালো লাগে। আর এই যে এটা ডিস্টার্ব করেই চলে যায়। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছে তোমাদের। এই যে তারপরে এটা হচ্ছে আমার মামি বসে গেছিল আলু ভাজা করতে। আলু ভাজাটাই অনেকটা যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশে আমার মাসি ভাজা ভুজি এইসব বড়া ঠরা এইসব করলো। আর এই যে আমার মেশো, আমাদের যে মেন শেফ, সে চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিছু কিছু রান্না হচ্ছে, যেমন পায়েস, ভোগের রান্নাটা আমার মাসি প্রথমেই করে নেয়। তারপরে আমার মা মামি ওরা একটুখানি হেল্প করে দেয়, কারণ অনেক রান্না করতেও সময় লাগে সেই কারণে। এখন দেখি তো, ওইদিকে ঘুরি। এখন বাজে 12:30 আর আমরা চলে এসেছি। এখন আমরা বানাবো একটা করে রান্না। আর দেখতে পাচ্ছ মাসি ওরা রান্না করছে আর আমরা এখন শুরু করবো। এই যে রিঙ্কিও চলে এসছে, কুড়ুনি নিয়ে, একটু কুড়ুনিটা দেখিয়ে দেয়, একটু কুড়ুনি নিয়ে চলে এসছে। এবার আমরা বসবো, আমাদের দায়িত্ব হচ্ছে পিঠেটা বানানো। তো চলো এবার আরো কি কি হচ্ছে তোমাদের দেখাবো। আরো অর্ধেকজন আসেনি আর কতটা আবার শুনতে পাচ্ছ জানি না, কারণ পাশে সবাই চিল্লাচ্ছে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি বসে গেছি হচ্ছে যে চালের গুঁড়ো মাখতে, তোমাদের প্রথমেই বললাম। তো এইটা দিয়ে হবে পিঠে, ভাপা পিঠে সেটা হয়। তো এই যে আমি প্রতি বছর আমিই করি এটা, আমি আর আমার ছোট মাসি দেখতেই পাচ্ছ যে বসে আছে, ও মাখছিল। আর মামি এখানে কলার বড়া হবে বলে সেটাকে করছিল। আমাদের রান্না পুজোর হচ্ছে এটা হচ্ছে মেন, এটা সবে এখন বসলে 1টা বাজে আর এটা শেষ হতে 1:30 2টো বেজে যাবে, তাই না মেশো? আর এটা আমার প্রতি বছর মেশোই করে, মেশো ছাড়া কেউ পারে না, কারোর কবজিতে হয়তো দম নেই মেশোর মতন। আর এখানে হচ্ছে যে পিঠে বানানোর প্রসেস চলছে, যেটা চালের গুঁড়োটা মাখলাম তোমরা দেখলে। আর এই হচ্ছে নারকেলের ছাই চলে এসছে, এবার আমরা পিঠেটা বানাবো। কি দেবো বল? ঠিক আছে, তো চলো আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছে তোমাদের সাথে। 2000 years later. তো গাইস এখন বাজে হচ্ছে রাত্রির 2টো বাজতে যায়, 2টোর কাছাকাছি বাজে। আর এখনও রান্নাবান্না হচ্ছে ওই ঘরে, মাসি পাশের ঘরে আর আমি পাশের ঘরে রয়েছি। তো এখনও রান্নাবান্না চলছে, মিনিমাম সকাল 4টে অবধি রান্নাবান্না চলে। আর এটা হচ্ছে যে আমার মাসি বাড়িতে হয় পুজোটা, তোমাদের ভিডিওতে প্রথমেই বললাম রান্না পুজোটা আমার মাসি বাড়িতে, আমার বড় মাসিদের বাড়িতে। তো সেখানেই আমরা আছি আর খুবই মজা হচ্ছে। কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে দেখতেই পেলে যে আমরা কীরকম মজাটা করি। তাও সবাই আসেনি, কেউ কেউ আমাদের বাড়িতে আছে, কেউ কেউ আমার এখানে আছে। কথা বলতে বলতে তো হাঁপিয়ে গেলাম। তো চলো আরও দেখা যাক আরও কী কী হয়, আরও যা যা হবে। চোখটা একটু ছোটো ছোটো হয়ে গেছে ঘুমে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। The next day. তো তোমাদের ভিডিওতে বললাম যে 4টের সময় আমি ঘুমাতে চলে যাই। তারপর আর কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে সকালবেলা আমি দেখতেই পাচ্ছ এত কিছু রান্না হয় আমার মাসির বাড়িতে। আর প্রথমেই আমাদের লোলো আর আমার পাপা খেতে বসে গেছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি লোলোকে জিজ্ঞাসা করছিলাম বেবি কেমন হয়েছে খাবারটা, ও বলছে খুবই সুন্দর, খুবই টেস্টি। তারপরে স্নান টান করে আমরাও গেছিলাম খেতে। এখন স্নান টান করে নিয়েছি, এখন যাচ্ছে মাসির বাড়ি খেতে। তো সবাই মিলে কালকে রাতে আর ভিডিও আমি করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম 4:30 5টার সময় ঘুমিয়েছি আমরা। এখন আমরা যাচ্ছি খেতে, আমি আর মা আর মাসি ওরা সবাই চলে গেছে। তো চলো তোমাদেরও দেখাই কি কি সকালবেলা দেখিয়ে দিয়েছি, এখন আবার দেখিয়ে দিচ্ছি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো এই যে আমরা সবাই খেতে বসে গেছিলাম, অনেক লোকজন এসেছিলো, তারা খেয়ে চলে যাওয়ার পর এই যে আমরা সবাই সাজিয়ে নিয়ে, আমি তো ভাজাভুজিটাই খাই, কেন শাক পাতা আমিও তো খাই না, সেই কারণে আমি ভাজাটা নিয়েই খেতে বসে গেছি। এখানে আমি লোলো দেখেছো, আবার সকালে বসেছিল, আবার আমাদের সাথে খেতে বসে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা এখন যাচ্ছি মার্কেটিং করতে, শপিং। এই যে মামি আছে আর এখানে অন্না আছে। কোথায় গেলি? এইদিকে আয়, দেখাচ্ছে তোকে। এই যে অন্না আছে, আরও যাবে আমাদের সাথে। তো চলো আবার তোমাদের সাথে গড়িয়া গিয়ে দেখা হচ্ছে। বিশ্বকর্মা পুজোয় ফার্স্ট ঘুড়ি দেখতে পেলাম, সবাই ওড়াচ্ছে এই দিকটা। কত সুন্দর লাগছে, দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক আছে, কি কি করবে? ঠিক আছে, এই মাঠে? ঠিক আছে। এটাকে দেখো, টুনটুনি। বাবা লিপস্টিক পরেছে, দেখো লিপস্টিক, আবার টুনটুনি। ঘড়ি না ঘুড়ি? 2000 years later. আমরা চলে এসেছি গড়িয়াহাট, আর এই যে আমার সাথে চলে এসছে সেটা, ওই সবসময় লেট করে। আমরা চলে, তুই লেট করেছিস। তো এখন আমরা চলে এসেছি গড়িয়াহাট। তো চলো শপিং কি করছি তোমাদের দেখাবো, আর গড়িয়াহাটের কালেকশন আগেরবার শেয়ার করেছিলাম, এখনো কি আছে দেখাচ্ছি। তো চলো বেশি বন্ধ করবো না, শপিং করা যাক। পছন্দ হচ্ছে? ভিড়টা দেখ। না না, এটা ঠিক হবে মনে হচ্ছে আমার। কি বলিস তুই? এতক্ষণ ধরে শপিং করে তাও শেষ হচ্ছে না। দেখো সবার হাতে একটা করে ব্যাগ, আর ও তো ফোনেই ব্যস্ত, আর ওই যে ব্যাগ সবার হাতে। কতক্ষণ ধরে শপিং করছি, শেষ আর হচ্ছে না। তোকে ক্যামেরাতে পুরো প্রুফ হয়ে গেছে, দেখ তোকে দেখাই যাচ্ছে। তো চলো এবার খিদে পেয়ে গেছে, এবার দেখা যাক আর কি কি খাওয়া যায়। ফুচকা খেতে যাচ্ছি আমরা, অন্যার মামি আগে চলে গেছে, ওরা মানে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে, দেখ ওই যে দাঁড়িয়েছে। তো চলো ফুচকা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো তোমরা দেখতেই পেলে যে গড়িয়াহাটে আমি চলে আসি, আর শপিং করতে করতে আমাদের খুব জোর খিদে পেয়ে যায়, এই জন্য আমরা এখানে ফুচকা খেতে দাঁড়াই। গড়িয়াহাটের এই ফুচকাটা এত সুন্দর খেতে না, এই জন্য আমরা যখনই যাই গড়িয়াহাট দিয়ে ফুচকা খাই। আমি আর সেটা খেয়েছিলাম, আমি খাইনি। তারপরে এখান থেকে আমরা একটা দুটো কুর্তি নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তারপর ওখান থেকে ঘুরে আমি চলে গেছিলাম ব্লাউজের দোকানে, এখান থেকেও আমি একটা ব্লাউজ নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে। তারপরে এখানে ঘুরে ফিরে অনেক লেট হয়ে যায় আমাদের ঘুরতে ঘুরতে, কেন ওরা অনেক শপিং করেছিল আর ভিড়টাও খুবই বেশিই ছিল। মেন হচ্ছে আমাদের ডিলার, এই যে শপিং করে করে একদম ফাটিয়ে দিয়েছে। দুর্গাপুজো চলে গেছে, আমাকে প্রচুর কিনে দিয়েছে, মানে সারা পুজোতে মানুষ টাকা কামাই করে ঘুরতে হবে। তারপরে এখন আমরা চলেছি চাউমিন খেতে। চাউমিন ছাড়া কিছু খাই না, তারপরে ডিম ছাড়া, মাংস ছাড়া। হ্যাঁ, তো এখন আমরা চাউমিন খাবো, তারপরে আবার বাড়ি যাই না, অটো পাবো কিনা। তো চলো খেয়ে নিই, আবার ট্রেনে করে চলে যাবো। The next day. তো গাইস তোমরা সবাই ভিডিওটা দেখলে যে আমি গড়িয়াহাটে গেছিলাম শপিং করতে, আমি আমার মামি আর শ্বেতা গেছিলাম, আমরা সবাই মিলে শপিং করতে। আর কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কেননা গড়িয়াহাটের আর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি গড়িয়াহাটের কালেকশন দেখিয়েছি। তো গড়িয়াহাটে ভালোই ভিড় আছে। আর বাজার কলকাতায় জুডিওর অবস্থাটা তোমরা দেখলে। বাজার কলকাতায় আমি কি আর ভিডিও করিনি, কারণ এত ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি, কিন্তু জুডিওতে খুবই খুবই বেশি ভিড় ছিল। আর আমার মাসিবাড়ির রান্না পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভিডিওটা পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে গেল, কারণ মাঝে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, এখনও আমার দাঁতে ব্যথা। তো তাও আমি ভিডিওটা শ্যুট করছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর রান্না পুজোটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।